नमस्कार बंधुरा प्रिया ब्लग उइथ किचेने सबाइके स्वागत जानाई महादेवेर आशीर्वादे आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। बंधुरा आगामी बुधवार फलहारिणी अमाबस्या এই दिन तीनटी फल और एकटी मंत्रेर द्वाराई आपनादेर जे कोनो मनस्कामना मनेर इच्छे बा जे कोनो फल आपनारा लाभ करुन शुधुमात्र এই तीनटी फल दान कराय। बंधुरा 2024 5ই जून फलहारिणी अमाबस्या पड़ेছে किन्तु बुधवार 5ই जून सन्ধ্যে 7টা বেজে 15 मिनिटे शेष হবে बृहस्पतिवार सन्ধ্যে 6টা বেজে 35 मिनिटे। जेहेतु अमाबस्यार पुजो निशितेई हये थाके सेई कारणे बुधवार दिन सन्ধ্যে बेलाय अर्थात बुधवार रात्रे अमाबस्यार पुजो करा हबे बा अमाबस्यार पुजो एई दिन हबे हारिणी अमाबस्या। बंधुरा এই अमाबस्या ज्यैष्ठ मासेर अमाबस्या तिथिते এই দিনটিতেই परम रामकृष्ण परमहंसदेव श्री श्री शारदा मायेर पुजो करेছিলেন रात्रे स्वयं निजे। ताई बंधुरा এই দিনটি विशेषভাবে पालित হয়ে থাকে। প্রতিটি অমাবস্যার মধ্যে এই অমাবস্যাটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনটিতে যত রকমের তন্ত্র সাধনা এই দিন রাত্রিরেই করা হয়ে থাকে। এই দিনটিতে যে কোনো ফল আপনারা দিয়ে আপনাদের মনের ইচ্ছে ফল লাভ আপনারা করতে পারেন। ফলহারিণী অর্থাৎ আপনাদের সমস্ত পাপ কিন্তু মা হরণ করে নেবেন এই দিনটিতেই। আপনারা এই দিনটিতেই আপনাদের মনের ইচ্ছে জানিয়ে মাকে এই তিনটি ফল অর্পণ করুন, আপনাদের মনস্কামনা পূরণ করুন। বন্ধুরা অবশ্যই জানাবো কোন কোন তিনটি ফল। তার আগে জেনে নিন এই করণীয় কাজগুলো কি করবেন। অমাবস্যা তিথি মানেই কখনো আপনারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। ফলহারিণী এই দিন আপনারা ফলাহার করে থাকুন। তারপর সন্ধেবেলায় কোনো মায়ের মন্দিরে অর্থাৎ প্রতিনিয়ত যেই মায়ের মন্দিরে যে কালী মায়ের মন্দিরে পুজো হয় সেই মায়ের মন্দিরেই আপনাকে এই দিন সন্ধেবেলায় এই তিনটি ফল সাথে এই একটি প্রদীপ আপনাদের করতে হবে বা আপনাদের নিবেদন করতে হবে। তাহলে বন্ধুরা জেনে নিন কোন কোন তিনটি ফল। তার আগে বন্ধুরা এই কাজটি অন্তত করবেন এই দিন, এই অমাবস্যা বুধবার দিন আপনারা এই তিনটি ফল বাড়ির কাউকে দিয়ে ক্রয় করে আনুন বা নিজেরাই গিয়ে ক্রয় করে নিয়ে আসুন। সাথে আপনারা নেবেন একটি ঘিয়ের প্রদীপ, অবশ্যই কাঁসা পেতলের প্রদীপ, আর নেবেন একটি অশ্বত্থ গাছের পাতা, আর নেবেন বন্ধুরা সামান্য 1 টাকার একটি কয়েন, আর যদি পারেন একটি লাল কাপড় নেবেন, আর আলতা সিঁদুর তো মাকে পুজো দেওয়ার সময় নিতেই হয়। আর বন্ধুরা যদি কাপড় না পারেন অবশ্যই একটি গামছা হলেও কিন্তু মাকে এই দিন অর্পণ করবেন। এরপর জেনে নিন বন্ধুরা কিভাবে মাকে এই জিনিসগুলো অর্পণ করবেন আর কিভাবেই বা আপনারা কোন মন্ত্রের দ্বারাই আপনাদের ফল লাভ আপনারা করতে পারেন। বন্ধুরা নানান ফল এই গরমে কিন্তু গরমের নানান ফল পাওয়া যায়। মনে রাখবেন একটা কথাই, মাকে যখন নিবেদন করবেন কোনো ফল যেন টক না হয়, টক ছাড়া মিষ্টি ফল যেন হয়। এই গরমে নানান মরশুম ফল পাওয়া যায়। অবশ্যই যদি পারেন আম, তার সাথে নেবেন জাম, আর তার সাথে নেবেন কাঁঠাল। এই তিনটি ফল দেওয়ার আপনারা চেষ্টা করবেন। সংখ্যায় 3টি 5টি হিসেবে নিতে পারেন। যদি মনে হয় কাঁঠাল আপনারা গোটা নিয়ে যাবেন তা কিন্তু নয় বন্ধুরা, আপনারা অবশ্যই কাঁঠাল ভেঙে কোয়া হিসেবে নিয়ে যাবেন। এরপর বন্ধুরা কিসে নিয়ে যাবেন, অবশ্যই একটি পেতলের থালাতে, এমন থালা নেবেন যাতে ফলগুলো সমস্ত ওতে ধরে যায়, আর একটা প্রদীপ, অশ্বত্থ পাতা, আর আপনারা একটি 1 টাকার কয়েন। 1 টাকার কয়েনের সাথে আপনি যা খুশি দিতে পারেন, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, তবে 1 টাকার কয়েন অবশ্যই নেবেন, অর্থাৎ 101 টাকা বা 51 টাকা বা 21 টাকা, যেমন সামর্থ্য আপনারা নিয়ে যাবেন। এরপর সন্ধ্যে 7:15 বাজার পর আপনারা 3টি ফল, একটি লাল বস্ত্র, একটি প্রদীপ, অশ্বত্থ পাতা আর 1 টাকার কয়েন আর মাকে নিবেদন করার জন্য কিছু সামান্য
লাল যে মিষ্টি বা যে কোনো মিষ্টি বা বন্ধুরা যে কোনো বাড়িতে যদি কোনো কিছু তৈরি করে থাকেন সেই সমস্ত জিনিস আর একটি লাল জবা ফুলের মালা। এই দিন সারা দিন যদি উপোস করে থাকতে পারেন খুবই ভালো, না হলে ফলাহার করুন। ফলহারিণী অমাবস্যায় ফলাহার অবশ্যই করতে পারেন, তবে কিন্তু আমিষ জাতীয় খাবার খেয়ে যাবেন না। যদি বাই চান্স বন্ধুরা নানান কারণে অসুস্থতার কারণে উপোস করে থাকতে পারছেন না, অবশ্যই ফলাহার করুন। তারপর সন্ধেবেলায় যান 7:15 পর এই 3টি ফল নিয়ে এরপর মাকে কি বলে আপনারা আপনাদের মনের ইচ্ছের কথা জানাবেন মাকে। বন্ধুরা নানান যাদের মনস্কামনা থাকে নানান মনের ইচ্ছে জানিয়ে মায়ের পায়ে অর্পণ করুন। ঠাকুরমশাইকে আপনারা ওই গামছা বা কাপড় যা নিয়ে গেছেন সেই সমস্ত জিনিস ঠাকুরমশাইকে বলুন মায়ের ঘটে দিয়ে দেবার জন্য। সাথে আলতা সিঁদুর তো নিয়েই যাবেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ এগুলো তো বলে দিতে হয় না, এগুলো করবেনই অবশ্যই আশা করি। তবে লাল বস্ত্র পরে যাওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুরা অবশ্যই শুদ্ধ বস্ত্রে তবেই কিন্তু আপনারা যাবেন। এরপর আপনারা মাকে যে এই 3টি ফল ওখানে দান করছেন বা মন্দিরে নিবেদন করছেন সেখানে আপনারা অবশ্যই অশ্বত্থ পাতার ওপর একটি ঘিয়ের প্রদীপ আপনারা মায়ের সামনে জ্বালিয়ে দিন। যদি মনে করেন যে প্রদীপটা আবার বাড়িতে কি করে নিয়ে আসবেন, তাহলে আপনারা একটি মাটির প্রদীপও সঙ্গে নিয়ে যেতে পারেন। প্রদীপটি মায়ের সামনে জ্বালান, ওখানে ঠাকুরমশাইয়ের কাছে বসে ভালো করে মায়ের কাছে মনের কথা জানিয়ে ফল অর্পণ করে আসুন এবং মায়ের কাছে বলে আসুন, মা তোমাকে আমি এই 3টি ফল দিলাম, আমার যতদিন না এই মনের ইচ্ছে বা মনস্কামনা পূরণ হচ্ছে আমি ততদিন এই 3টি ফল গ্রহণ করব না। তাই তোমার এটা অবশ্যই তোমার কৃপা আমার ওপর দয়া করো মা, তোমার কৃপা দৃষ্টি করো যাতে আমার এই মনের ইচ্ছে মনস্কামনা পূরণ হয়ে যায়। অনেকেই স্বামীর চাকরি বা স্বামীর পদোন্নতির জন্য বা সন্তানের জন্য বা কারোর বিয়ে হচ্ছে না, বিবাহ, নানান ধরনের সমস্যা তো মানুষের থেকেই থাকে। নানান সমস্যার কথা জানিয়ে মায়ের কাছে এই সমস্ত আপনারা জানিয়ে আসুন। যারা ধরুন কোনো মন্দিরে যেতে পারছেন না বা আজকাল অনেকেই ফ্ল্যাটে থাকেন, কাছাকাছি কোনো মায়ের মন্দির নেই, তারা বাড়িতেই কালী মায়ের ফটোর সামনে আপনারা পুজো করুন এই সমস্ত জিনিস জ্বালিয়ে বা এই সমস্ত ফল নিবেদন করুন। মাকে একটা লাল চুনরি বা লাল কাপড় অর্পণ করুন ইত্যাদি নানান পদ্ধতিতে আপনারা পুজো করে অবশ্যই এই জিনিসগুলো করুন। এরপর বাড়িতে ফিরে আসার সময় অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী কুকুরকে কিছু অবশ্যই খাওয়াবেন এবং বাড়িতে ফিরে এসে ঠাকুরের স্থানে একটি লাল আসনে বসে মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওং হ্রিং ক্রিং দক্ষিণা কালিকাঐ নমঃ, ওং হ্রিং ক্রিং দক্ষিণা কালিকাঐ নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে আপনাদের মনের কথা জানান। অবশ্যই মা আপনাদের পূরণ করবেনই করবেন। ফলহারিণী মা আপনাদের সমস্ত রোগ জ্বালা তাপ সব হরণ করে নিয়ে আপনাদের ফল প্রদান করবেন। এই জন্যই বলা হয়ে থাকে ফলহারিণী মা। নানান ধরনের আপনাদের সমস্যা হরণ করে আপনাদের ফল দান করাই হলো মায়ের কাজ। এই দিন মাকে অবশ্যই পুজো করুন, মন প্রাণ দিয়ে ডাকুন। এই দিন পুজো কখনো বিফলে যায় না। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অসুবিধে হবে না। মন্ত্রটি যদি অসুবিধে হয়ে থাকে উচ্চারণের গণ্ডগোলের জন্য অনেকে কমেন্ট করে বলেন আমার উচ্চারণ স্পষ্ট নয় বা ভালো করে উচ্চারণ হয় না, তার জন্য ক্ষমা প্রার্থী বন্ধুরা। অবশ্য যারা বুঝতে না পারবেন কমেন্ট করুন, কোনো অসুবিধে নেই, আমি রিপ্লাই করে দেব। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লেগে থাকলে একটি লাইক করুন, জয় মা কালীর নামে অবশ্যই কমেন্ট করুন, সাথে শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে, যাতে ওনারাও এই জিনিসটি জেনে বুঝে নিজেদের স্বার্থের জন্য নিজেদের মনের ইচ্ছে পূরণের জন্য মাকে এই 3টি ফল দান করতে পারেন। এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা
এই জিনিসগুলো করতে ভুলবেন না। অবশ্যই যতটা পারবেন আপনারা ততটা মাকে ডাকুন, ততটা আপনাদের যতটা সামর্থ্য ততটা দিয়ে মাকে পুজো দিন। এমনকি বন্ধুরা আপনাদের মন প্রাণ সমস্ত উজাড় করে মাকে ডাকুন। মা আপনাদের ডাকে এই রাত্রিতে সাড়া দেবেনই দেবেন। মা কখনো ফিরিয়ে দেবেন না কাউকে। তাই বন্ধুরা অবশ্যই এই দিন একদম মিস করবেন না, অবশ্যই করুন। জয় মাতা।